রিকশালার বানটা যদি কাটানো হয় তাহলে দুর্ভোগটা ইনশাল্লাহ কাটিয়ে যাবে আমার বিশ্বাস। বাংলাদেশ সরকারের কাছে আমার একটা অনুরোধ যে আমরা কবিরহাট উপজেলার অধিবাসী, আমাদের আশপাশের যে খালগুলো আছে এটা যে অতি তাড়াতাড়ি যেন পরিষ্কার করে দেওয়া, যেন পানিগুলো তাড়াতাড়ি নামতে পারে। নোয়াখালী খালগুলা সবাই দখল করে রাখছে। এখন যে অবস্থা, এটা সংস্কার করার দরকার এবং খালগুলা কাটার দরকার। পানি এখনই উঠে যাচ্ছে বৃষ্টি হওয়ার আগেই। বৃষ্টি আসলে আমাদের কি অবস্থা হবে তা জানি না, কিন্তু আমরা এখনই ভয়াবহ অবস্থায় আছি। উপকূলীয় অঞ্চলে ঝড় বৃষ্টির তাণ্ডব, পাহাড়ি ঢলের ভূমিধস এবং বিভিন্ন স্থানে আহত নিহতের ঘটনা, আবার কখনো ঝুম বৃষ্টি, আবার কখনো হালকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টির ঘটনায় নোয়াখালী অঞ্চলের মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। টানা 4-5 দিনের বৃষ্টিতে পানি জমতে শুরু করেছে নোয়াখালীর খালবিলে, আবার ডুবতে শুরু করেছে রাস্তাঘাট, পানি উঠতে শুরু করেছে মানুষের বসত বাড়িগুলোতে। এতে চরম আতঙ্কে নোয়াখালীবাসী। রিকশাওয়ালা বাদের পাশেই তো আপনারা যারা গণমাধ্যমের কর্মী আছেন, আপনারা দেখেন এখানে ইয়েতে বাঁধ যেটা নির্মাণ করা হয়েছে ব্রিজের জন্য, ব্রিজটা বরাবরই হয়ে আছে কিন্তু বাঁধটা কাটা হয়নি। তাহলে এই ব্রিজ করে সরকারের এত অর্থ অপচয় করে কি লাভ হয়েছে? গত বর্ষায় এই টানা 3-4 বারের বন্যায় যেই প্লাবন হয়েছে এইদিকে আমাদের চরাঞ্চলে, মানুষের গরু মহিষ তো গেছে, জীবন জীবিকা পর্যন্ত দুর্বিষহ হয়ে উঠছে। তাহলে এখানে তো দ্রব্যমূল্যের দাম বাড়ে গেছে, সব ফসলাদি নষ্ট হয়ে গেছে। এখানে সরকার যদি এগুলা না দেখে, আমাদের বর্তমান এমপি যদি এগুলা এখন তদারকি না করে, তাহলে তো বর্ষা মাত্র শুরু। এই শুরু অবস্থায় তো যদি পদক্ষেপ না নেয়, তাহলে এই কবিরহাট থেকে আপনার নর্তনপুর, বাংলা বাজার, ওই যে মুসাফুর, এই সকল জায়গাগুলা, আলগি বাজার নিয়ে মকবুল চৌধুরী আর ধানসিঁড়ি ইউনিয়ন, ধানশালিক ইউনিয়ন, পুরা মানুষের জনজীবনে একদম ভীষণ। আমরা কবিরহাট উপজেলা বর্তমানে আমাদের যে 2টা বন্যা গেছে, এখন বর্তমানে যে পরিস্থিতি, আমাদের যে বৃষ্টির আজকে প্রায় 5 দিন ভারী বর্ষণ হচ্ছে আমাদের নোয়াখালী জেলায় এবং আমাদের কবিরহাট উপজেলায়। আজ আমাদের যে পরিস্থিতি, এখানে যে জলবদ্ধতা শুরু হয়েছে, এই জলবদ্ধতায় আমাদের যে পুনরায় যে বন্যা আমরা যে আশঙ্কা করছিলাম, এখনো আমাদের একই আশঙ্কা। এখন আমাদের থেকে এই পরিত্রাণ পেতে হলে আমাদের যে খাল খননগুলা ইমার্জেন্সি প্রয়োজন, এবং খালগুলা অবৈধভাবে যারা দখল করে আছে তাদের থেকে খালগুলা উদ্ধার করে, এবং এই যে বিভিন্ন প্রজেক্টগুলার কারণে আমাদের যে পানিবন্দী, আমরা এই পানিবন্দী থেকে মুক্তির জন্য আমাদেরকে এগুলার জন্য একটা আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে নোয়াখালী, কবিরহাট, কোম্পানিগঞ্জ সহ আশপাশের উপজেলায় পানি জমে থাকায় ভেসে যাচ্ছে মাছের ঘের। চরম বিপাকে রয়েছে ঘের ব্যবসায়ীরা। আমাদের নোয়াখালীতে বন্যার আকলাবদন, মনে করেন খাল বাইল যতগুলা আছে সবগুলা ডুবে যার, কোনো পানি যাবার কোনো জায়গা নাই। রিক্সাওয়ালার বান সেখানে যদি কাটা হয় কিন্তু আমাদের উপকার হবে, আমাদের অন্তত বন্যার কবলিত থেকে আমরা বাঁচতে পারব। কবিরহাট পৌরসভার আমাদের বৃষ্টি যে বাজারের পশ্চিম মাথা দিয়ে এখান থেকে আশেপাশে পানি উঠে গেছে, রাস্তার কোনো পানি কোনো দিকে যাইতেছে না। এটাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূর্বে থেকে দখল হওয়া খালগুলো পুনরুদ্ধার ও সংস্কার না হওয়ায় স্থানীয়রা ক্ষোভ জানান উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উপর। এই খালগুলা তারা আগে ফ্যাসিস্টরা দখল করছে, তারা বহুতলা ভবন করছে, স্থায়ী স্থাপনা করছে, প্রজেক্ট করি এই দেশের জনগণকে জলবদ্ধতা সৃষ্টি তৈরি করে দিয়ে এখন এটার জন্য দায়ভার একমাত্র প্রশাসন কর্মকর্তারা। যদি আজকে প্রশাসন যদি স্ট্রিক্টভাবে যদি তারা কঠোর হাতে ব্যবস্থা নিত, আমাদের আজকে নোয়াখালীর মানুষগুলো জলবদ্ধতা থাকতো না। কিন্তু আমরা তো বারবার আমাদের সকল নেতৃবৃন্দ আমরা সেখানে রিকশালার বাদে গিয়ে আমরা বারবার প্রতিবাদ করছি, সেখানে একজন লোক হত্যা করালাত হয়েছে, তবু আজকে রিকশালার বান সংস্কার হচ্ছে না। এটার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। ইউনিয়ন বোর্ডের কাছে আকুল আবেদন যে নোয়াখালীর খাল খননের যে ব্যবস্থাপনা, এই কাজটা যেন অতি তাড়াতাড়ি
খুব শীঘ্রই যেন করে আমাদের জন্য এই কাজটা, জনগণের স্বার্থে, এলাকার স্বার্থে, মানুষের উন্নয়নের স্বার্থে এটুকুই প্রয়োজন। কমসে কম পানি নিষ্কাশনের ব্যবস্থাটা বর্তমান অবস্থায় খুব দুর্ভিক্ষ অবস্থা হবে। এবারে এই প্রথম 2 দিনের অল্প অল্প বৃষ্টিতে বর্তমান যে অবস্থা, পুরা বর্ষা এখনো বাকি আছে। আমাদের তো বর্তমানে জলাবদ্ধতা অনেক বাড়ি গেছে, পানি নিষ্কাশন হইতেছে না, দুর্যোগ বাড়ি গেছে। এখন বর্তমান যে সরকার আছে বা জেলা প্রশাসন ইয়ানু এদেরকে উদ্দেশ্য করে বলে এটা নিরসন করার জন্য আগামী 1 মাসের মধ্যে রিকশাওয়ালার বাঁধ কাটা, উপজেলার প্রতিটি ইউনিয়নে দখল হওয়া খালগুলো উদ্ধার, সংস্কার সহ সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী অফিসার পুদম পুষ্প চাকমা। ম্যাডাম, ওই যে আপনাকে ফোন করে ডিস্টার্ব করতেছি এজন্য, আমাদের নোয়াখালী কবিরহাট উপজেলার আশেপাশে সামান্য বৃষ্টিতে বিভিন্ন বাড়িতে পানি উঠে যাচ্ছে, রাস্তাঘাট ডুবে যাচ্ছে। যেহেতু আমাদের খাল খননের একটা প্রকল্প চলছে এবং এই যে রিকশাওয়ালার বাঁধ সহ আশপাশের এই খালগুলো নিয়ে আপনার ব্যবস্থা সম্পর্কে যদি একটু বলতেন ম্যাডাম। আচ্ছা, আমি বলি, ওই রিকশাওয়ালার বাদ নিয়ে যেটা বলেছে, পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে ওনাদের বামনি ক্লোজারের কাজ তো শেষ হয়েছে, স্ট্রেংথেনিং এর কাজও শেষ হয়েছে। ওনারা এই জুলাই মাসে মাননীয় সংসদ সদস্য মহোদয় আমাদের নোয়াখালী 5 আসনের যিনি আছেন তাকে নিয়ে ওনারা আনুষ্ঠানিকভাবে রিকশাওয়ালার বাদটা কেটে দিবেন আর কি। তার আগে ওনাদের হয়তো সংশ্লিষ্ট ওখানে যেহেতু এলজিডির একটা ব্রিজ হয়েছে, এটা জানেন নিশ্চয় আপনারা, ওনাদের সাথে বসে ওনারা প্রক্রিয়াটা নির্ধারণ করে নেবেন। এই মাসের মধ্যে কাটা হবে বলে উনি আমাকে জানিয়েছেন। থ্যাংক ইউ ম্যাডাম। আরেকটা বিষয় হচ্ছে যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে যে ছোটখাটো খালগুলো দখল হয়ে আছে বা সংস্কার করা প্রয়োজন, এগুলো নিয়ে আপনার কি? যেগুলো সংস্কার করা প্রয়োজন সেগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে এগুলো আমরা পাঠিয়েছি। আমাদের 4টা ডিপার্টমেন্ট এর সাথে একসাথে কাজ করতেছে, তালিকা আমরা আগে পাঠিয়েছি, আমাদের পিওমো থেকে চাওয়া হয়েছিল। আর অবৈধ দখলদারের বিষয়ে এটা এসিলেন্টকে নির্দেশনা দেওয়া হয়েছে। ওই মিটিং এ আমাদের এমপি স্যারও উপস্থিত ছিলেন। অবৈধ দখলদারের যদি আমাদের হয় তাহলে আমাদেরগুলো আমরা উচ্ছেদের ব্যবস্থা নিব, আর যদি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে এগুলো তালিকা করে জানানো হবে। এটার কাজ চলমান আছে। জি, রিকশাওয়ালার বাঁধ এবং নোয়াখালী খাল সহ এই উপজেলার এবং ইউনিয়নের আশপাশে যতগুলো খাল আছে সেগুলো স্বল্প সময়ের মধ্যে উদ্ধার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে মধ্যে এই নোয়াখালীবাসী আবারও চরম ভয়াবহ বন্যা মোকাবেলা করা লাগতে পারে এবং এই আতঙ্কে এখনো মানুষের কিন্তু ঘুম হারাম হওয়ার পথে। তাই সংশ্লিষ্টরা দ্রুত এই নোয়াখালী খাল, রিকশাওয়ালার বাঁধ সহ আশপাশের খালগুলো পুনরুদ্ধার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন, এমনটাই প্রত্যাশা এই উপজেলা সহ গোটা নোয়াখালীবাসীর। কাজী মহিনুদ্দিন রবিন, গণমাধ্যম 24, নোয়াখালী।